সরকার দেশের কি অবস্থা করেছে জেনেও মির্জা ফখরুল সুনির্দিষ্টভাবে বলছেন না কেন? রহস্য কি? দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকতার একটা আলোচনা, এই জায়গাগুলোতে আমরা হিট করতে চাই। তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্য তিনি আরও বেশ কয়েকবার দিয়েছেন। আমি প্রত্যেকবারই খেয়াল করেছি, সরকার দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে মির্জা ফখরুল। রাইট, এর সাথে আমাদের কোনো দ্বিমত নেই এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই একমত যে সরকার দেশকে পরনির্ভরশীল করেছে। কিন্তু কার উপর নির্ভরশীল করেছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু জানেন যে সরকার দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে, তাহলে কার উপর নির্ভরশীল করেছে এটাও মির্জা ফখরুল জানেন। তো পরনির্ভরশীল করেছে এটা বলেন, কিন্তু কার উপর নির্ভরশীল করেছে এটা কেন বলেন না? মির্জা ফখরুল বলতে পারেন না, এটা তার একটা দুর্বলতা, তার আকীদার সমস্যা। রহস্য এটাই, কার উপর নির্ভরশীল? যেমন ভারতের উপর নির্ভরশীল, চীনের উপর নির্ভরশীল, রাশিয়ার উপর নির্ভরশীল। এটা মির্জা ফখরুল বলতে পারেন না, শুধু বলতে পারেন যে পরনির্ভরশীল। কিন্তু সেই পরটা কে, নাম বলেন না কেন? কখনো নাম বলে না, সূক্ষ্মভাবে এড়িয়ে যায় মির্জা ফখরুল। এই আচরণের নিন্দা জানাই আমরা। ঈশ্বরচন্দ্র রায় ঠিকই তো বলেন, স্পষ্ট বলেছেন হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে নয়াপল্টনে, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার ভারত, চীন, রাশিয়ার সরকার। তো কার উপর নির্ভরশীল এই সরকার? বাংলাদেশকে পরনির্ভরশীল করেছে সেই পর কে? বিএনপির ঈশ্বরচন্দ্র রায়, জয়নুল আবেদিন ফারুক, রুহুল কবির রিজভী, এরা তো নামসহ বলছে, কিন্তু ফখরুল সাহেব কেন নাম বলেন না? ভাসুরের নাম মুখে নিতে গিয়ে লজ্জা করে মির্জা ফখরুল? আপনার আকীদা ঠিক করুন। বিএনপির মহাসচিবের আকীদায় যদি সমস্যা থাকে, তিনি যদি এরকম মিনমিন করেন, পরনির্ভরশীল বলতে সেই পর কে সেটা যদি বলতে না পারেন, তাহলে জনগণ সচেতন হবে কিভাবে? জনগণ সেই পরের বিরুদ্ধে কিভাবে সোচ্চার হবে? সরকারকে কিভাবে সমালোচনা করবে যে তুমি অমুকের উপর নির্ভরশীল করেছো? তা ভারতের উপর নির্ভরশীল, ভারতের কথা ছাড়া বাংলাদেশের ফরেন পলিসি বা কোনো কিছু, এমনকি বাজেটেও ভারতের পরামর্শ মানতে হয়, কিচ্ছু করতে পারেন। এটা মির্জা ফখরুল জানেন, কিন্তু বলছেন না কেন? ভাসুরের নাম মুখে নিতে লজ্জা পায়। মির্জা ফখরুলকে বলতে হবে, যতদিন পর্যন্ত মির্জা ফখরুল স্পষ্টভাবে বলতে না পারবেন যে ভারত বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, এই সরকার ভারতের উপর নির্ভরশীল, এই সরকার ভারত, চীন, রাশিয়ার সরকার, এভাবে স্পষ্টবাদী হয়ে বলতে না পারলে আমরা মির্জা ফখরুলের সমালোচনা করব এবং তার আকীদায় সমস্যা বলে আমরা ধরে নিব। এই আকীদাকে সংশোধন করতে হবে। তবে মৌলিকভাবে তার কথা ঠিক যে সরকার দেশকে পরনির্ভরশীল করেছে। ক্ষমতায় থাকতে সরকার দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কেমিস্ট্রি হচ্ছে চুরি, দুর্নীতি, সন্ত্রাস। এখন ক্ষমতায় থাকতে দেশকে পরনির্ভরশীল করেছে, তাহলে পরনির্ভরশীল করার বিনিময়ে কারা সরকারকে ক্ষমতা রেখেছে? ভারত, চীন, রাশিয়া। এভাবে বললে সমস্যাটা কী ছিল? জনগণকে বুঝতে, জনগণের আন্দোলন করতে বা সরকারের বিরুদ্ধে পাবলিক অপিনিয়ন ক্রিয়েট করতে, পারসেপশন ক্রিয়েট করতে সহজ হতো না মির্জা ফখরুল বললে? কিন্তু কখনো বলেন না। আরও অনেকবার বলেছেন পরনির্ভরশীল করেছে, কিন্তু নাম বলেন না যে কারা সেই পর। এখন তো দেখছেন চুরি দুর্নীতি কিভাবে হচ্ছে। এত চুরি, শেখ মুজিবুর রহমান বলেছেন যে অন্য নেতারা দেশে পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি, এটা তার আক্ষেপের কথা। তাহলে সেই চোর কারা? সেই চোরের খনি কারা? সেই চোরের খনি তো আওয়ামী লীগ। মির্জা ফখরুল বলেন, দেখুন কিভাবে নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে। তো কার কাছে বিক্রি করে দিচ্ছে সে নামটা একটু বলেন। আপনি কেন বলেন না? পরনির্ভরশীল করে ফেলেছে, তাদের সরকার কথাবার্তা সব আসছে। তারা আজকে বিদেশিদের স্বার্থে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, আমাদের পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে। এই যে ভারতের স্বার্থের বাইরে এক চুলও নড়তে পারে না, ভারতের কথা অক্ষরে অক্ষরে মানতে হয়। এই যে আমাদের তিস্তা প্রজেক্ট, চীনকে দেওয়ার কথা সরকারই সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু শেষে চীনকে না দিয়ে ভারত চেয়েছে, এখন ভারতকে দেওয়ার মনস্থ করেছে, ভারতকে দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। মিয়ানমারের যে একটা সিভিল ওয়ার বা একটা ইন্টারনাল কনফ্লিক্ট চলছে, সেই বিষয়ে বাংলাদেশ কী সিদ্ধান্ত নেবে? কাকে পুশব্যাক করবে আর কাকে চিকিৎসার জন্য বা কিছুক্ষণ থাকতে দেবে, পরবর্তীতে জাহাজে দেশে পাঠাবে, এটা ওই ভারতের কথার বাইরে কিছু করতে পারে না। তো ভারত নির্ভর করেছে দেশকে, এভাবে কেন বলেন না বিএনপি? এরা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, দেশটাকে ওরা জাহান্নামে নিয়ে গেছে। এর চেয়ে খারাপ কিছু হতে পারে? মানুষের মধ্যে যে সৌহার্দ্য ছিল, ভ্রাতৃত্ব ছিল, সেগুলো ধ্বংস করে দিয়েছে। ভারত বাংলাদেশের ভিতরে কাকে ধরবে, কাকে ধরবে না, কাকে বিচার করবে, কাকে বিচার করবে না, কাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে, এগুলো ভারত ঠিক করে দেয়। তো এগুলো তো বলতে পারছে না।
অন্য নেতারা ঠিকই বলে। দলীয়করণে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ায় সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, কারা আসছে আজকে আমাদের নেতৃত্বে? দেখেন আপনি তাদের কোয়ালিটি দেখেন, কি অবস্থা, সব জায়গায় নেতৃত্বের সংকট কেন? পরিকল্পিতভাবে সমস্ত জায়গায় যেন নেতৃত্ব সৃষ্টি না হয় সেই ব্যবস্থা তারা করেছে। এটার যেরকম ঠিক, তো বিএনপিতে তো এই নেতৃত্বের সংকট। বিএনপি কী করেছে? বিএনপির সংকট সমাধান কিভাবে করবে? এজন্য বলবো যে মির্জা ফখরুল যেহেতু ভাষণের নাম নিতে পারছেন না, স্পষ্টবাদিতার অভাব আছে, তার কোনো সীমাবদ্ধতা আছে, কোনো একটা পিছুটান আছে, এজন্য তার মহাসচিব পদে থাকা উচিত নয়। এবং পরবর্তী বক্তব্যে আশা করি কার উপর নির্ভরশীল করেছে সরকার দেশকে, পরনির্ভরশীল সেই পরকে নাম সহ বলবেন। দৃষ্টি আকর্ষণ করছি।